গাজা যুদ্ধ ইস্যুতে ধীরে ধীরে ইসরায়েলের বিপক্ষে চলে যাচ্ছে গোটা বিশ্বই। যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা সহ অনেক পশ্চিমা দেশও ইসরায়েলের ওপর চাপ বাড়াচ্ছে। মুসলিম নেতারা তো আছেনই, এবার অন্যান্য ধর্মের নেতারাও ইসরায়েলের বিরুদ্ধে মুখ খুলেছেন। বাড়ছে রাজনীতিক ও সাধারণ মানুষের প্রতিবাদও। সম্প্রতি গ্লোবাল সাউথভুক্ত কয়েকটি দেশের জোট দ্য হেগ গ্রুপ ফিলিস্তিনে ইসরায়েলের হামলা ঠেকাতে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে। নানা দিকের এত চাপের মুখে এবার কি তবে থামতে বাধ্য হবে ইসরায়েল? দ্য হেগ গ্রুপে আছে ৮টি দেশ: দক্ষিণ আফ্রিকা, বলিভিয়া, কলম্বিয়া, কিউবা, হন্ডুরাস, মালয়েশিয়া, নামিবিয়া ও সেনেগাল। তাদের লক্ষ্য জাতিসংঘ সনদের ভিত্তিতে আন্তর্জাতিক আইন এবং সব মানুষের মৌলিক অধিকার রক্ষা করা। সম্প্রতি কলম্বিয়ার রাজধানী বোগোটায় এ গ্রুপের এক বৈঠকে চীন, স্পেন, কাতার সহ প্রায় ৩০টি দেশ অংশ নেয়। জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ফ্রান্সেস্কে আলবানিজো সেখানে ছিলেন। ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তোলার কারণে আলবানিজের ওপর সম্প্রতি নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ২ দিনের সম্মেলন শেষে ইসরায়েলে অস্ত্র সরবরাহের উপর নিষেধাজ্ঞা, অস্ত্র বহনকারী জাহাজ চলাচলে বাধা এবং ইসরায়েলের দখলদারি থেকে মুনাফাভোগী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সরকারি চুক্তি পর্যালোচনার মতো ৬টি পদক্ষেপের ব্যাপারে সম্মত হয় ১২টি দেশ। ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করে দক্ষিণ আফ্রিকা, কলম্বিয়া, চিলি, স্পেন, আয়ারল্যান্ড ও তুরস্ক দক্ষিণ আফ্রিকাকে সমর্থন জানায়। ২০২৫ সালের জুনে অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, যুক্তরাজ্য ও নরওয়ে ইসরায়েলি ২ কট্টর ডানপন্থী মন্ত্রীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে। স্লোভেনিয়ায় ঢুকতে তাদের বাধা দেওয়া হয়। যুক্তরাজ্য ও তুরস্কের সঙ্গে ইসরায়েলের বাণিজ্যিক সম্পর্কও আটকে আছে। ইসরায়েলের হামলায় এ পর্যন্ত গাজায় ৫৮,০০০-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে, যার বেশিরভাগই নারী ও শিশু। ইসরায়েলের এই বর্বরতার বিরুদ্ধে স্ট্যান্ডিং টুগেদার নামের এক সংগঠনের ব্যানারে একজোট হয়েছেন ফিলিস্তিনি ও ইসরায়েলি নাগরিকেরা। মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএনের এক সাম্প্রতিক জরিপে দেখা গেছে মাত্র ২৩% মার্কিনই ইসরায়েলকে সমর্থন করছেন। ক্ষোভ ছড়িয়ে পড়ছে বিভিন্ন সঙ্গীত উৎসবেও, যেমন যুক্তরাজ্যের গ্ল্যাস্টনবেরি ফেস্টিভ্যালে শিল্পী ও দর্শকেরা প্রকাশ্যে গাজা যুদ্ধের বিরোধিতা করেছেন। পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে, ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের আঁচলের নিচে আশ্রয় নিয়ে আপাতত মাথা বাঁচাচ্ছে ইসরায়েল। কিন্তু আন্তর্জাতিকভাবে যেভাবে একঘরে হয়ে পড়ছে ইসরায়েল, রক্ষা আর কতদিন?